বন্ধুরা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে তৃতীয় বছর শেষে চতুর্থ বছরের দিকে। একদিকে পশ্চিমাদের অস্ত্র অল্প সীমিত আকারে যাচ্ছে ইউক্রেনের কাছে, আর অন্যদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্রে ব্যতিব্যস্ত ইউক্রেন। কিন্তু ইউক্রেন এখন তাকিয়ে আছে একদম ভিন্ন দিকে, কেউ যেটা ইমাজিনও করতে পারেনি, এক ঘুমন্ত ড্রাগনের দিকে। তারা চাইছে এই ঘুমন্ত ড্রাগন জাগিয়ে রাশিয়ার বিপক্ষে কাজে লাগানোর। আর সেই ড্রাগন হলো বেইজিং। কেন? কারণটা জানলে অবাক হবেন। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানের এই বিশেষ ভিডিওতে আজকে থাকছে এক বিস্ফোরক বিশ্লেষণ। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে চীনের কি দরকার। আসলে তো চীনের কি দরকার? চীন তো তার নিজের মতো করে থাকে, চীন ব্যবসা করে, চীন তার নিজের সুপার পাওয়ার নাম্বার 1 ব্যবসার দিক থেকে হওয়ার জন্য চেষ্টা করছে। চীনের এখানে কি দরকার? আর চীন তো রাশিয়ার বন্ধু, সবসময় রাশিয়ার পক্ষে থাকবে, তাই না? কিন্তু ভুল, বাস্তবতা আরও জটিল। আর আজকে আমরা দেখব কিভাবে ইউক্রেন একটা মাস্টার প্ল্যান নিয়ে চীনকে ডিলের টেবিলে বসাতে চাইছে। আর একটা কথা, বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ইউকে, কাতার, দুবাই, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আবার বলছি, আমরা আপনার মতামত শুনতে চাই। ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করুন। বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক। ইউক্রেন মাঠে নামাতে চাইছে ঘুমন্ত ড্রাগনকে। এই যুদ্ধে কেন চীনের নাম সামনে আসলো? প্রথমে বুঝতে হবে চীন আসলে কে। চীন হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, 1 নম্বর হওয়ার পথে। তাদের সব লক্ষ্য 1 নম্বর হওয়ার দিকে। এই জন্য গত 40 থেকে 50 বছরে বন্ধুরা দেখবেন যে তারা কোনো যুদ্ধে জড়ায়নি। তাদের একমাত্র শক্তি হচ্ছে মানি। অন্য সবাই যুদ্ধ করুক, আমি ব্যবসা বাণিজ্য দিয়ে পুরো পৃথিবীর টাকা আমার ঘরে নিয়ে যাবো, এটা হলো চীনের মূলনীতি। আর রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারও বলা হয় চীনকে। মানে রাশিয়া যা কিছু রপ্তানি করে, এই নিষেধাজ্ঞার মধ্যেও মার্কিন এবং ইউরোপের যে নিষেধাজ্ঞা আছে এর মধ্যেও তেল, গ্যাস, খনিজ তার বিশাল অংশ কিনা ফেলায় কেনা চীনে। এখন কল্পনা করুন যদি চীন হঠাৎ বলে আমি আর তোমার কাছ থেকে কিচ্ছু কিনব না পুতিন ভাই, তাহলে কি হইব? রাশিয়ার অর্থনীতি লাভ দিয়া পানিতে পড়বো? ঠিক ধরছেন, পানিতেই পড়ে যাব। তাহলে কি হচ্ছে? ইউক্রেনের হিসাব খুব সিম্পল। ওই যে লোবি জেলেনস্কি, সে আবার একটা হিসাব করছে, চলেন কি আর করা, শুনে আসি কি হিসাব করছে সে। নাম্বার 1, চীনের হাতে রয়েছে অর্থনৈতিক লিভারেজ। নাম্বার 2, চীন চাইলে রাশিয়াকে চাপে ফেলতে পারে। নাম্বার 3, এবার সেটা যুদ্ধ থামানোর জন্য কাজে লাগানো যায়। এখন $1,000,000 সেই প্রশ্ন হলো চীন কেন এটা করবে? সেটাই এখন দেখব আমরা। চীনের আসল খেলাটা কোথায় জানতে চান বন্ধুরা? চলুন তাহলে জেনে আসি। আর এখানেই মজার ব্যাপার শুরু। চীন যুদ্ধের শুরু থেকে একটা মাঝামাঝি পজিশন নিয়ে রেখেছে, মানে নিউট্রাল। তারা বলছে রাশিয়াকে, ভাই তোমরা নিরাপত্তা উদ্বেগ আমরা বুঝি, ন্যাটো সম্প্রসারণ একটা অনেক বড় সমস্যা। মানে রাশিয়াকে মাথায় হাত বলে, পুতিনকে মাথায় হাত বলে, ভাই আমি তোমার পক্ষে আছি, তোমার চারপাশ থেকে যে ন্যাটো ঘিরে ফেলছে, ন্যাটোর দেশ সদস্য, তোমার নিরাপত্তা আমরা একেবারে বুঝে গেছি, তুমি তোমার জায়গায় একদম 100% ঠিক, তুমি ফাটায় ভালো ইউক্রেনকে। আবার এদিকে ইউক্রেনে কি বলতেছে চীন? ইউক্রেন বলতেছে আপনার সার্বভৌমত্ব, আপনার ভূখণ্ডের অখণ্ডতা আমরা সম্মান করি। হ্যাঁ, এটা কি করলো? এখানে রাশিয়ার এক কথা, ইউক্রেনের এক কথা, মানে এই যে দুই দিকে দুই কথা, এটাকে বলে ব্যালেন্স পলিসি কূটনীতি ভাষায়। অনেকটা যেন খেলার মাঠে ওই রেফারি আছে না, দুইটা কার্ড নিয়ে ঘুরে পকেটের মধ্যে, হলুদ আর লাল, সেই রেফারির মতো। রেফারি হয়ে দুই দলকে বলা, ভাই তোমরা দুইজন খুব ভালো প্লেয়ার, তোমরা দুইজনেই খুব ভালো খেলতেছো। এই ভূমিকা নিচ্ছে চীন এখন পর্যন্ত টিল টুডে। চীন এমনকি একটা 12 দফা শান্তি পরিকল্পনা দিয়েছে। আর কত দফা রফা, গত 6 মাস, বিশেষ করে ট্রাম্প আসার পরে এই দফা শুনতে শুনতে কান রফা দফা হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো এই পরিকল্পনায় কংক্রিট কোনো পদক্ষেপ নেই।
মানে কেউ যেন চীনে বলতে না পারে এবারে সবাই একটা দফা দিতেছে, তুমি একটা দাও, তুমি সুপার পাওয়ার একটা দিয়ে বইছে, এটা কোনো কাজে আসতেছে না। মানে শান্তি চাই বলা আর শান্তি আনা দুটো কিন্তু ভিন্ন জিনিস। চীনকে কেন আলোচনার টেবিলে টানতে চাইছে সেই বাটপার জেলেনস্কি, সরি টু সে। এখন আসি আসল পয়েন্টে। ইউক্রেন বুঝে গেছে পশ্চিমা অস্ত্র দিয়ে শুধু যুদ্ধ জেতা যাবে না, প্রয়োজন কূটনৈতিক চাপ। আর সেই চাপ আসতে হবে এমন কারো কাছ থেকে যাকে রাশিয়া অনেক গুরুত্ব দেয়। ইউক্রেনের 3টা দাবি চীনের কাছে। নাম্বার 1, রাশিয়ার ওপর সরাসরি চাপ। ইউক্রেন চায় চীন মস্কোকে বলুক, ভাই এই যুদ্ধ বন্ধ করো, নয়তো আমাদের বাণিজ্য সম্পর্কে সমস্যা হবে। অর্থনৈতিক চাপ রাশিয়াকে টেবিলে নিয়ে আসতে পারে। কোন টেবিল? আলোচনার টেবিলে। নাম্বার 2, শান্তি পরিকল্পনায় বাস্তব পদক্ষেপ। শুধু কাগজে লেখা নয়, চাই মাঠে কাজ, মানে ইম্প্যাক্ট দরকার। চীনকে ইম্প্যাক্ট দেখাতে বলতেছে ক্যাটা? সেই লোভী দুর্নীতিবাজ জেলেনস্কি। তোর কথা শোনার জন্য সে নাচানাচি করতেছে চীন, তোর তাই মনে হয়? একটা মূর্খের দল। ইউক্রেন চায় চীন যুদ্ধবিরতি আলোচনায় মিডিয়েটরের ভূমিকা হিসাবে সক্রিয়ভাবে কাজ করুক। নাম্বার 3, ভারসাম্যপূর্ণ কিন্তু কার্যকর অবস্থান। ইউক্রেন আরও চায়, এত চাওয়ার কোনো শেষ নাই। ইউক্রেন চায় না চীন পশ্চিমাদের মতো পুরো একতরফা হয়ে যাক, কিন্তু চায় চীন রাশিয়ায় অন্যায় আগ্রাসন বন্ধ করতে নিজের প্রভাব ব্যবহার করুক। মনে রাখবেন, ইউক্রেন চীন সম্পর্ক পুরনো। একসময় চীন ইউক্রেন থেকে প্রযুক্তি, খাদ্যশস্য, অস্ত্র কিনত। সেই পুরনো বন্ধুত্বের দোহাই দিয়ে এখন কিয়েভ বেজিংকে বোঝাতে চাইছে চীন আসলে কি চাচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে জানতে ইচ্ছা করছে, আমারও জানতে ইচ্ছা করছে। চলেন তাহলে শুনে আসি। এখন আসল প্রশ্ন, চীন কি সত্যি ইউক্রেনের কথা শুনবে? চীনের দোটানা কিন্তু রয়েছে, চীন নিজস্ব কিছু হিসাব আছে। নাম্বার 1, রাশিয়া তাদের একটা কৌশলগত সহযোগী। পশ্চিমা চাপের মুখে তারা একসাথে দাঁড়িয়ে রয়েছে। নাম্বার 2, চীন চায় না পশ্চিম তাদের রাশিয়ার পক্ষে ট্যাগ করুক, কারণ ইউরোপীয় বাজার তাদের জন্য গুরুত্বপূর্ণ। কি চালাকি দেখেন চীনের। নাম্বার 3, তারা চায় নিজেদের শান্তিপ্রিয় নিরপেক্ষ বৈশ্বিক শক্তি হিসাবে তুলে ধরতে। তাই চীন এখন একটা টাইট রোপে হাঁটছে। একদিকে রাশিয়াকে হারাতে চায় না, অন্যদিকে বিশ্বমঞ্চে নিজের ইমেজকেও নষ্ট করতে চায় না। বিশ্লেষকদের মতে এবং বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী চীন হয়তো মুখে শান্তি বলবে, কিন্তু মাঠে নামবে কি না সেটা এখন প্রশ্নবোধক। রাজনীতির আসল খেলাটা কোথায়? এই পুরো পরিস্থিতি আসলে একটা জায়ান্ট দাবা খেলার মতো। দাবার বোর্ডে কারা কোথায়? নাম্বার 1, ইউক্রেন যুদ্ধ তারা কিন্তু মাঠে জিতছে না, তারা কূটনীতির টেবিলে জিততে চাচ্ছে। তারা ক্লান্ত হয়ে পড়েছে, তারা চায় দ্রুত সমাধান। নাম্বার 2, রাশিয়া হেরে যেতে পারে না, তাই টেনে নিয়ে যাচ্ছে। যত দীর্ঘ যুদ্ধ হবে তত ইউক্রেনের কি হবে? মানচিত্র ছোট হবে আর রাশিয়ার মানচিত্র বড় হবে। নাম্বার 3, চীন সবচেয়ে শক্তিশালী নিরপেক্ষ খেলোয়াড়, নিউট্রাল প্লেয়ার। যেদিকে যাবে দাবার চাল সেদিকে যাবে। তাই চীন জানে খুব বুঝে শুনে তার পথটা চলতে হবে। নাম্বার 4, পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সমর্থন দিচ্ছে, কিন্তু চায় চীন তাদের পক্ষে আসুক। মাহবারির আবদার, চীনে ডাকবা চীন দৌড়ায় যাবে। মূল সত্য হলো চীন এখনো সিদ্ধান্ত নেয়নি কার পক্ষে পুরোপুরি যাবে। তারা অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে একটা ভুল চাল মানে হাজার হাজার কোটি ডলারের লস। আজকের ভিডিওর বিশ্লেষণ অনুসারে আপনি যদি আজকের পুরো আমার এই ভিডিওটা দেখেন তাহলে কি বুঝতে পারবেন? ইউক্রেন যদি চীনকে রাজি করাতে পারে তাহলে এই যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে, কিন্তু সেটা কতটা সম্ভব সময় তা বলে দিবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আজকের বিশ্লেষণ। মূল কথায় আসি। নাম্বার 1, ইউক্রেন চীনকে চায় কারণ চীনের হাতে রয়েছে রাশিয়ার ওপর চাপ দেওয়ার ক্ষমতা। নাম্বার 2, চীন খেলছে সেফ গেম, দুই দিকে ভালো থাকার চেষ্টা। নাম্বার 3, এই দাবা খেলায় চীনের এক চাল পুরো বোর্ড পাল্টে দিতে পারে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন চীন শেষমেশ কোনো পক্ষ নেবে নাকি নিরপেক্ষই থাকবে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও এমন বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশনের বেল টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, হোক সেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ইরান,
ইউকে, কাতার, দুবাই, যে দেশ থেকে দেখুন, আর্জেন্টিনা, ব্রাজিলও হতে পারে, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।